দেখি একটু কত জোর হয়েছে সবাই মিলে গাইবো না একবার রাধা নাম করলে যত পূর্ণ হয় 100 বার কৃষ্ণ নাম করলেও তত পূর্ণ হয় না। যারা বৃন্দাবনে গিয়েছেন দেখে এসেছেন বৃন্দাবনে যদি কোনো দোকানে কিছু কিনতে যান এরা দে কিতনা রুপিয়া আগে রাধে পরে দাম টাম যাই বলো না বলো। তাহলে রাধা নামের এত মহিমা সেই রাধা নামের সুযোগ পেয়ে আমরা মুখটা বুঝে আসছি কেমন কথা না। সবাই মিলে গাইবো হরি বল। আরে রাধে তোমার বারে বারে করি যে মানায়া আরে যমুনায় জ্বালানি দে আর গজিও না হরি বল। রাধে কৃষ্ণ রাধে রাধে তোমার বারে বারে করি যে মানা হরি বল। তোমাকে জ্বালানিতে লাগে না আরে তোমার বারে বারে করি যে মানা হরি বল। আহারে রাধে আহারে রাধে আরে কৃষ্ণ যখন কদম তলায় বাজায় বাঁশরি যমুনায় জ্বালানিতে জয়া ঘুরে কৃষ্ণ যখন কদম তলায় বাজাই বাঁশরি যখন কদম তলায় বাজায় বাঁশরি জ্বালানিতে যাও রাধে লইয়া ভাগরে যখন কদম তলায় বাজাই বাঁশরি জ্বালানিতে যাও রাধে লইয়া ভাগরি আহারে রাধে হরে রাধে হরে রাধা রানী কি রাধা রানী কি আরেকটু জোরে রাধা রানী কি প্রেম সে বলো রাধে রাধে জয় জয় রাধা কৃষ্ণ হরি হরি শ্রীরাম বৃন্দাবনী নবলক্ষ ধেনুর পালনী শ্রীরাম সুদাম দাদা বলরামকে নিয়ে কত খেলার মাঝে এসেছিলেন আসিবার কালে কথা দিয়েছিলেন হে বলরাম তুই আমার প্রাণের গোপালকে নিয়ে যাচ্ছিস যা তবে বাবা আসবার সময় তোরা আমার গোপালকে দেখে নিয়ে এসিস
গোপাল দুধের শিশু, হিসাব নিকাশ জানে না, দণ্ডে 10 বার নবনী খাই। তোরা আমার গোপালকে দেখে রাখিস, আর আজকে তোরা সকালে সকাল আমার আঙ্গিনায় চলে আসিস। হরে কৃষ্ণ। দেখবেন মা, কারোর যদি কোনো সন্তান ধরে যায়, ওই সন্তানের যদি কোনো অমঙ্গল হয়, সবার আগে কারা জানতে পারে? মায়ের অন্তরে বুঝতে পারে। যদি ওই সন্তানের কোনো মঙ্গল হয়, সবার আগে মায়ের হৃদয় অন্তরে জেগে ওঠে। এটাই নিয়ম। কারণ সন্তানের সঙ্গে মায়ের হলো নারীর টান। পিতা আনন্দে মাতিয়া সাগরে ফেলে দিয়েছিলেন। মা মাতৃভূমিতে আমায় স্থান দিয়েছিলেন, তবেই তো আমি এসেছি। যদি আমার মাতা মাতৃভূমিতে না রাখতেন, আমি কি আসতে পারতাম জগতে? এই জগৎকে আমি দেখতে পারতাম? ভগবান তো পরের কথা। ভগবান তো নিজে হাত ধরে আমাকে পাঠাননি, ভগবান একজনের দ্বারাই আমাকে পাঠিয়েছে। ভগবান আমাকে পাঠালেন আমার পিতা মাতার দ্বারাই। সেই পিতা মাতাকে আমরা ভালোবাসতে পারি না। দেখো কত কষ্ট করে, কত রোদ বৃষ্টি উপেক্ষা করে, সন্তানের জন্য কত কষ্ট করে, কিন্তু ওই সন্তান বড় হয়ে পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায়, আর পিতা মাতাকে ওই ঘরে স্থান হয় না। কোথায় হয়? ছোট্ট একটা ভাঙা ঘরে পিতা মাতার স্থান হয়। কিন্তু ছোটবেলা কতবার মায়ের কোল ভরে প্রস্রাব পায়খানা করেছে, মা কখনো দূরে ঠেলে ফেলে দেয়নি। ভালোবেসে নিজের সন্তানকে বক্ষের মধ্যে রেখেছে, নিজে ভিজে জায়গায় শুয়েছে, কিন্তু সন্তানকে নিজে বক্ষের উপরে রেখে জনম দুঃখী ভালোবেসেছে। কেন জানে? এই আমার ভালোবাসার ভাব। আমার অভাগিনী মা, সেই কানাইয়া আজকে দাদা বলরামের সঙ্গে এসেছিলেন। দরদি কানাই রে, জগতে সকলকে কাঁদালে কাঁদা ভাই, কিন্তু ভাই রে, তোমরা কেউ মায়ের পিতা মাতার মনে কষ্ট দিও না। এ জগতে মা কাঁদলে সারা জগৎটা যেন কেঁদে ওঠে। ভাই জগতে মা কাঁদানো ভালো ভালো নয় রে। এই জগতে যে মা কাঁদানো মা কাঁদানো ভালো ভালো নয়, ভালো নাই রে। শ্রীরাম আরে আমার ভাগিনী মায়া দিলে ওরে সারা জগৎ কাঁদে। শ্রীরাম রে, ওতায় ভাগিনী মা কাঁদা
কাঁদিলে আমার মা কাঁদিলে সারা জগৎ কাঁদে আমার মা কাঁদানো ভালো না, কাঁদানো ভালো নয় রে। জগতে তারাই জানে হরি বল হরি বল। ওরে মায়ের ব্যথা শ্রীরাম। এই জগতে জগতে তারাই জগতে তারাই জানে আরে আমার মায়ের মায়ের ব্যথা। আরে মায়ের ব্যথা জগতে যাদের মাতৃহারা মাতৃহারা সন্তান যারা শ্রীরাম একমাত্র জগতে তারাই জানে হারানোর কি বেদনা। হরি এই জগতে মাতৃহারা ওরে মাতৃহারা সন্তান যারা ভাই ছিদামের একমাত্র তারাই জানে মহারানোর কি বেদনা বড় শান্তির বাসা ওরে মাতৃ অংশ। বড় শান্তির বাসা ওই মাতৃ অংশ আমার মায়ের অঞ্চল জগতে কত বন্ধুর মতো বন্ধু মেলে ওরে মহারারে মা হার মেলে না আরে কত বন্ধুর মতো বন্ধু মেলে আমার ভাগী মায়ের মতো আর কেউ মেলে আর কেউ মেলে না রে। জগতে আমার মায়ের মতো ভালো ওরে শ্রীরামে কেউ বাসে ও ভাই রে আমার মায়ের মতো মায়ের মতো ভালো আর কেউ আমার আর কেউ বাসে না ভাই
জগতে সবাই সাথীরে ভালো, সাথীরে ভালো, ভালোবাসাবাসি করে একমাত্র নিঃস্বার্থে অভাগিনী মাই ভালোবাসে। বাবা, জগতে কত বন্ধুর মতো বন্ধু পেলে, তবে বন্ধুকে চেনা যায় কখন? সুসময়ের বন্ধু অনেকেই দেখা যায়, কিন্তু প্রকৃত বন্ধুকে চেনা যায় ওই সময়, যে সময় তুমি বিপদে পড়বে, তোমার দুর্দিন আসবে, ওই দুর্দিনে তোমার সাথে যে থাকবে সেই হলো প্রকৃত বন্ধু। সুসময়ের বন্ধু অনেকে মেলে, দুর্দিনের বন্ধু মেলা বড়দা। তাই তো শ্রীরাম আক্ষেপ করে বলছে, শ্রীরামের কাছে কানাইয়া আক্ষেপ করে বললে, ভাই চল ঘরে যাই, আর ভালো লাগছে। শ্রীরাম একবার পাল করো শুরু কর। তাই শ্রীরাম এবার কি করছে, ওরে পাল জড়ো ঘরে করলে শ্রীরাম, হরি সানে দাহ হরি সিংহায় আর পারে গানো গানো
ইস, সত্যই তো মাঠের মধ্যে গোপাল আমার মায়ের জন্য কাঁদছে। বাহ, বৈষ্ণব কবি লীলার প্রান্তে দাঁড়িয়ে বলছে, বলে হারি যায় তোমার বাবা। হে গোবিন্দ, যার জন্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মানুষ, ঋষিগণ, যোগীগণ, ধ্যানীগণ সবাই কাঁদে, আজ সেই তুমি মায়ের জন্য কাঁদছ। বাহ, বলি হারি তোমার লীলার, ও তুমি বুঝবে না সিদা। বাইরে আসবার কালে কথা দিয়ে এসেছিলাম, সকালে সকাল আমরা ঘরে আসব। দেখ ভাই, একবার তাকিয়ে দেখ, গগনে বেলা নয়। সত্যই তো বাবা, এই জগতের গগনে বেলা একবার পূর্ব দিগন্তে উদিত হয়, আবার পশ্চিম দিগন্তে বেলা অস্ত চলে যায়। কিন্তু কোন ভাগ্যবান, কোন ভাগ্যবতীর যদি জীবনের আয়ু বেলাটা চলে যায়, সে বেলা আর কোনোদিন উঠে আসে না। বৃন্দাবনে দুঃখী নামের একজন ভক্ত ছিলেন। এই দুঃখী গুরু কৃপার বলে কৃপা লাভ করে বৃন্দাবনে সেবা নিলেন। গুরুদেবের আদেশে নিধুবন ঝাড়ু দেবার সেবাটা পেলেন। প্রত্যেকটি দিন ঝাড়ু দিতেন দুঃখী কৃষ্ণ, আর ঝাড়ু দিতেন আর নয়ন জলে ভাসতেন, বলতে, হে রাধা রানী, একবার দয়া করো, হারা রে, একবার তুমি করুণা করে একটা বার তুমি আমায় দেখাও, হারা রে। এই বলতে বলতে যেদিন রাধা রানী গোবিন্দ শনি রাসবিলাস করে যাবার সময় নিজের চরণের একটা নূপুর রেখে গেলেন। কিসের জন্য? দুঃখী কৃষ্ণকে কৃপা করবে বলে। প্রভাত কালে নিধুবন ঝাড়ু দিতে দিতে ওই রাসমণ্ডলীতে এসে যখন ঝাড়ু দিচ্ছেন, রাধা রানীর চরণে নূপুরে পেয়ে ওই দুঃখী নূপুর পক্ষে জড়িয়ে ধরে বললেন, রাধে রাধে কৃপা করলেই যতক্ষণ, ও রাধে একবার নিজ গুণে এসে তুমি দেখো। এদিকে স্নান করতে যাওয়ার কালে ললিতা রাধা রানীর চরণে তাকিয়ে দেখে বললে, তোর চরণে নূপুর নাই। রাধা রানী বললেন, সখী রে, শীঘ্রই করে যেয়ে দেখে আয়, ওই নিধুবনে হয়তো আমার সোনার নূপুর পড়ে আছে। ললিতা নিধুবনে এসে খুঁজতে খুঁজতে দেখে দুঃখী কৃষ্ণ ওই নূপুর হৃদয় বক্ষে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, রাধে একবার রাধে তুমি তুমি আমায় দয়া করো, রাধে তুমি আমায় দয়া রাধে
রাধে তুমি আমায় দয়া করো। ওরে আমি বৃন্দাবনে পড়ে আছি, রাধে একবার তুমি দয়া করো। দেখো সে যে বোঝেরে ধোলাই করা ঘড়ি যাই রে, দেখো সে ব্রজের ঝুলা গড়াগড়ি যায় রে। হরি ভাই বদনে হারা শ্রী শ্রীরাধে বলে বোঝেরে ধোলাই করা ঘড়ি যাই রে। রাধে শ্রী রাধে বলে ব্রজের ঝুলাই গড়া গড়ি যায় রে। ওরে হারা শ্রী রাধে বলে বোঝেরে ধোলাই ব্রজের ধুলাই গড়ি যায় রে। বোঝের ধোলাকে ভালো ভালো নয় বাবা, যা রঙে একবার লাগে সে আর থাকতে পারে না। যেমন আপনাদেরও কলম ব্রজের ধোলা লেগেছে তবেই তো আসতে পেরেছে। যদি বোঝের ধোলা না লাগতো তাহলে ভক্ত সঙ্গে কি আসতে পারতেন বাবা? আপনারা পারতেন? তা ব্রজের ধোলা কার লাগে? যার হা গোবিন্দ বলে মনটা ওই চরণে চলে গেছে, গোবিন্দ বিনে আন জানে না। ব্রজের ধোলা দাড়ি লাগে যার হৃদয়ে কাম কামনা বাসনা নাই, দেহ মন প্রাণ বিষয় বাসনা সর্বস্ব আমার গোবিন্দ চরণে দিয়েছেন, তাদেরই ব্রজের ধোলা লেগেছে। দুঃখী কৃষ্ণ যেই না ললিতা বললি দুঃখী নুপুর দাও বললে, ললিতা রাধারানীর কৃপা পাবো বলে কত আশা করে ব্রজে এই নিধুবনে এসে বন ঝাড়ু দিচ্ছি, রাধারানী কৃপা করেছে। তবে তুমি গিয়ে বলো একবার কৃপা করে নিজে এসে আমার সামনে দাঁড়াক, আমি নিজ হস্তে আমি তার চরণে নপুর পরিয়ে দেব। দেখো কোন ভক্ত যদি ভগবানের কোনো জিনিস নিজের কাছে থাকে তাকে আর কারোর কাছে দিতে চায় না বাবা। কেন? ভক্ত ভগবানের সঙ্গে এমনই তো ভালোবাসেন। ভগবান যেমন ভক্তকে ভালোবাসছেন, ভক্ত যেমন ভগবানকে ভালোবাসে, ভগবানও তদ্রূপ ভক্তকে তেমনই ভালোবাসে। যে যেমন ভাবে ভগবানকে ভালোবাসতে পারে ভগবান তাকে তেমন ভাবেই ভালোবাসে। তাই তো রাধারানী দুঃখী কৃষ্ণ দাসের কৃপা করবে বলে আজকে অমনি করে এসে দাঁড়িয়ে দুঃখীর কাছে হাত পেতে দাঁড়ালে। দুঃখী বললে, রাধে কৃপা করলেই যতক্ষণ, আর একটু কৃপা আমায় করো, তোমার চরণটা আমার উরুর উপরে দাও, আমি নিজ গুণে তোমার চরণে তোমার নূপুর পরিয়ে আমি নয়নে জলে চরণ ধুইয়ে দেব। কেন নয় আমার বহুদিনের বাসনা, আমি যেন তোমার ওই নয়ন আমার নয়নে জলে তোমার রাতুল চরণ ধোয়াইতে পারি। তাই তো দেখুন মা,
একমাত্র বৃন্দাবনে রাধা রানীর কৃপা বিনে কৃষ্ণ কৃপা পাওয়া সম্ভব নয়। তাই শ্রীরাম রে একমাত্র আরে আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া আমার হেন বসি কাঁদে মা প্রথমা নিশ্চয়া আর হেনা বুঝি মায়ে ভগবানে ছায়া হেন বুঝি কাঁদে মা প্রথমা নিশ্চয়া। মা কাঁদছেন আর কি বললেন শোনো গো, বেলি অবসান হলো চলো যাই ঘরে। আর বেলি অবসান হলো চলো যাই ঘরে। অবসান হলো চলো যাই ঘরে হারে মায়ে না দেখিয়া পরাণ কেমন যেন করে। আরে মায়ে না দেখিয়া পরাণ কেমন যেন করে। শ্রীরাম বলছি বাহ গোবিন্দ তোমার লীলা বোঝা ভুল। তাই আসলে গোবিন্দ লীলা বোঝা তাই না, বোঝা যায় যায় কি বোঝা যায়, তবে বোঝা যায় যদি বোঝার মতো মায়ার বোঝাটা পরিত্যাগ করা যায়, তাহলেই গোবিন্দ লীলা বোঝা যায়। যতক্ষণ মায়ার বোঝা থাকে ততক্ষণ গোবিন্দের লীলা বুঝবার মতো শক্তি কলম হয়। যতদিন মায়া থাকবে ততদিন গোবিন্দকে বুঝতে পারবে না। আগে মায়া পরিত্যাগ করো তবেই তো গোবিন্দকে পাবে। মায়া আশ্রয় করলে কি আর গোবিন্দকে লাভ করা যায়? যায় না। আগে মায়াকে ত্যাগ করতে হবে। দেখবেন আমাদের সংসারে কোনো দুঃখ আসলে আমরা হাও মাও করে কেঁদে উঠি, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত তাদের দুঃখ সুখ সবই সমবেদনা। তাদের কোনো দুঃখ নাই, বেদনাও নাই, কোনো সুখ নাই, কোনো তাপও নাই। সারা সর্বদা তারা এক কৃষ্ণ বিনে আন কিছু জানে না। সদা সর্বদাই কৃষ্ণ বলে কৃষ্ণ প্রেম রস সিন্ধু মাঝে ডুবে থাকে। শয়নে স্বপনে দিবানিশি হা কৃষ্ণ বলে কেঁদে যায় তারা। এক কৃষ্ণ বিনে আন জানে না। যারা কৃষ্ণ ভক্ত তারা ভগবানে গোবিন্দ বিনে তারা আর কিছু বোঝে না। তবে আমাদের বোঝানোর জন্য ভগবান এত লীলা করলে, কত লীলা করলে। ভগবানের 64 প্রকার লীলার মধ্যে 2টি লীলাকে ভগবান পালা বলে আখ্যায়িত করলে। একটি হলো গমন গ্রষ্ট পালা। গমন শব্দের অর্থ হলো আশার পালা। আরেকটি হলো এই উত্তরাগষ্ট বা ফেরতগ্রষ্ট পালা। অর্থাৎ উত্তরাগষ্ট আর ফেরতগ্রষ্ট শব্দের অর্থ হলো চলে যাবার পালা। ভগবান এসেছিলেন মাঠে, মাঠ হইতে এবার মায়ের ঘরে ফিরছে। আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মা কত পানি চাইয়া। বেলি অবসান হলো চলে যায় ঘরে, মায়ে না দেখিয়া আমার পরাণ কেমন যেন করে। শ্রীরাম বললেন কানাইয়া আমরা যে নবলক্ষ ধেনুর পাল নিয়ে গোটু খেলার মাঝে এসেছিলাম। খেলা এই গোটো খেলার মাঝে এসে যেই না পালকে ছেড়ে দিয়েছি, তিনলাটা পেয়ে
খাইতে খাইতে গহন কাননে চলে গেছে। কানাই ওই পাল আমরা ফিরাইতে নারী, তবে তোর ওই সাদ বদনে যদি বেনু বাজাস তবে সকলে ধেনু বাজছে এবার ফিরে আসবে। তাই আমার কানাইয়া কি করছে, ওই সাদ মুখে ওরে দিয়া দিয়া বেনু হরে নাম লইয়া সবে ধেনু আরে আই শ্যামলি আই ধবলি ডাকিতে লাগিল, আরে আই শ্যামলি আই ধবলি জয় রাধে গোবিন্দ বলি যেন ডাকিতে শ্যামলি ধবলি বলে ডাকলেন। তবে কানাইয়া যেই না ওই সাত বদনে বেনু বাজিয়ে দিলেন আর ধেনুবৎসবাসী শুনে তারা সময় মিলে আজকে কানাইয়ের সঙ্গ পাবে বলে বড় আশা করে তারা কানাইয়ের নিকটে আসছেন। কেমন করে আসলেন, শুনিয়া কানর বেনু মুখে খাই দেন, বলি পিঠেরি পারে চবেলি পিঠেরি পারে আর জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া পুত্র কইল, জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া পুত্র কইল, চালাইল গোকুলের পথে আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, ঘরে ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না বোটা, ঘরে ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না রে। এই যে মায়েরা ঘরে ফিরে যাবার কালে একটা সবারই আনন্দ হয়, তাই না?
তবে আমাদের কোনো আনন্দ হয় না, দুঃখ লাগে বেশি। দেখবেন আপন ঘরে যেদিন চলে যায়, প্রত্যেকটা মানুষেরই যেতে হবে, সেদিন সবাই কাঁদে না? কাঁদে তো। কিসের জন্য কাঁদে বলো তো? ওটা হলো মায়ের কাঁদা। এই সংসারে শুধু মায়া কাঁদাকাটিটাই বেশি। গোবিন্দ বলে কাঁদাটা জীবের দ্বারা সম্ভব নয়। তাহলে কাঁদিতে যদি হয়, একবার গোবিন্দ বলে দুফোঁটা নয়ন জল ফেলো, তাহলেই কাঁদাটা সার্থক হবে। তবে এই জনমটাও তো সার্থক হবে। তারা গোবিন্দের সঙ্গ পাবে বলে তাদের যেন আনন্দ ধরছে না। আবাই আবাদি রব মিলিল রাখালো সব, দাঁড়াইল কানাইয়ের চারিপাশ। তবে ভগবান গোবিন্দ আমার বাঁশির বাঁশরি বাজিয়ে শ্যাবলি ধবলি আউলি বলে ডাকিতে লাগলেন। কিন্তু এই দেহের মধ্যে আছে 9টি ধেনুবৎস। এর মধ্যে সবচেয়ে বড় ধেনু, সকল ধেনুকে বশ করা যায়, কিন্তু একটি ধেনুকে বশে আনা সম্ভব নয়। সবার আছে বড় ধেনু, সেই ধেনুকে এবার আমার গোবিন্দ ডাকলে। যেই না ডাকলে, তবে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী গুরুচরণ আশ্রয় করে উপাসনার ঘরে বসে গোবিন্দ বলে উপাসনা করতে পারে, তবে কারেন্ট গেল। এবার আমার ডাকিতে লাগলো। যেই না শুনিয়া কানুর বেহেনু পশু বলতে হয় তবে আমায় বলো। ওরা পশু হলেও গোবিন্দের নিত্য নিত্য সঙ্গ করে, এটা তো বটেই। আবার দেখো ওদের দুগ্ধ তো গোবিন্দ সেবায় লাগে। শুধু দুগ্ধ নয়, এক দুগ্ধ হইতে কত কি তৈরি হয় বাবা, যেগুলো না হলে আমার গোবিন্দ সেবা সম্পূর্ণ হয় না। গোবিন্দ 5টি জিনিস বড় ভালোবাসে: মরার সুর, মরার গন্ধ, বাঁশি, এঠো, আর হলো ব্রহ্ম। এই 5টি দ্রব্য আমার গোবিন্দ বড় ভালোবাসে। এই 5টি বিনে গোবিন্দ সেবা কখনোই সম্ভব নয়। হয়তো প্রশ্ন আসতে পারে যে মরার সুর এটি ভগবান ভালোবাসে, মরার সুরটা কি? আপনারা প্রত্যেকে সন্ধ্যাবেলায় শঙ্খ বাজান না? শঙ্খ কি তাজা জিনিস? মরা জিনিসটা
তাহলে মরার সুর আমার গোবিন্দ বড় ভালোবাসে। মরার গন্ধ, বলুন তো গোবিন্দ পুজোয় কি গন্ধ জিনিস লাগে? হ্যাঁ, চন্দন কাঠ। চন্দন কাঠটা মরার গন্ধ না? অর্থাৎ তাজা ছিল, গাছ যখন ছিল তখন তাজা ছিল, আর যখন কাটা হলো গাছটা মরে গেল, তাই চন্দন বিনে কি ভগবত সেবা হবে? হবে না। আর কিছু দরকার নেই, চন্দন দরকার আগে, তাই না? এই যে আগামী 16ই বৈশাখ হচ্ছে চন্দন যাত্রা, অর্থাৎ অক্ষয় তিথি। অক্ষয় তিথি তো পরের কথা, আগে হলো চন্দন যাত্রা। অক্ষয় তিথি তো আমাদের বাংলা কথা, ওটা তো শাস্ত্রীয় কথা না। চন্দন যাত্রা মানে ভগবানের অঙ্গটা বড় তাপ হয়েছে, তাই শীতল করবার জন্য সর্ব অঙ্গে চন্দন মাখিয়ে রাখতে হয়। কয়েকদিন, কয়দিন মাখান? 21 দিন। ভয় পাচ্ছ বলতে? ভয় পেয়ে লাভ, আরে বলে দিতে হয়। মাস্টার মশাই যখন জিজ্ঞাসা করে, প্রশ্ন করলে উত্তর দিতে হয়, হয় ভুল হবে না ঠিক হবে, হবে তো একটা কিছু। তাহলে কেন ভগবানের তাহলে মরার গন্ধ? পাঁচটা দুটো জিনিস, দুটো উত্তর পাওয়া গেল। মরার সুর, মরার গন্ধ, এঠো। এঠো ছাড়া ভগবত সেবা হয় না। দুগ্ধ, বাছুর পানায়, তাহলে এঠো হয়ে যায়। এবার বমি, এই জিনিসটা কেমন লাগে শুনতে? বমি ছাড়া কি ভগবানের সেবা হয়? বমি দিয়ে বলে ভগবানের সেবা, বলুন তো কি? মধু, মধু কি করে? ভ্রমর ভ্রমরই ফুল থেকে মধু আস্বাদন করে, সেই বমি নিয়ে গিয়ে, মধু নিয়ে গিয়ে চাকে ঢেলে দেয়, কি হয়? বমি হয় তো, না বমি হয় না? উঠিয়ে দিলে তো বমি করা হয়, তাহলে মধু। এবার বাঁশি, বলুন তো বাঁশি কি? হ্যাঁ, না না, বাঁশি জিনিস, বাঁশি বস্তু, বলুন তো কি? হ্যাঁ, দই। দইটা হলো বাঁশি। সবকিছু টাটকা করা গেল, দইটা টাটকা হয়, হয় কি? দই কি হয়? দইটা জমাতে হলে বাঁশি করতে হয়। এর আবার আরো তত্ত্ব আছে গভীরে, হরিবল। ওটা হলো অন্তর জগতের কথা, ওটা বহির জগতের কথা, ওটা অন্তর জগতে অন্তরঙ্গ ভক্তদের সঙ্গের কথা। যেমন মহাপ্রভু বহিরঙ্গ ভক্ত নিয়ে নাম সংকীর্তন করলেন, আর 3.5 জন ভক্ত নিয়ে মহাপ্রভু গম্ভীরায় বসে প্রেমরস আস্বাদন করলেন। এইবার তাদের আনন্দ ধরছে না, আর বললেন, প্রশ্ন যদি বলতেই হয় তবে আমায় বলো, তোমরাই ওদের পশু, আরে কেউ বলো না। আরে কেউ বলো না, তোমরা ওদের পশু বলতে হয়তো তোমরা আমায় বলো, তোমরা ওদের পশু।